নমস্কার বন্ধুরা, আমাদের আজকের রেসিপি পুঁই শাক ও মুগ ডাল ছিটিয়ে চচ্চড়ি। এর জন্য লাগবে আমার পুঁই শাক, লাগবে মুগ ডাল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর লাগবে আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা। এখন আমি রান্নার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে আমি গরম করে নিয়েছি, তাতে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল, আর দিয়ে দিব গোটা জিরে ফোড়ন, দিব তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, দিয়ে মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি মুগ ডালগুলো দিয়ে ভেজে নেব। দিয়ে আমি লাল লাল করে সুন্দরভাবে ভেজে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো সামান্য একটু মরিচের গুঁড়া, দিয়ে ডালের সাথে মশলাটাও আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ডালটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পুঁই শাক। শাকগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ততক্ষণ শাকগুলো সিদ্ধ হতে থাক। ফিরে আসলাম আমরা 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, শাকটা অনেকটাই মজে। এখন আমি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের জল, মুগ ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দেবো সামান্য পরিমাণের জল, যাতে মুগ ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়। দিয়ে নেড়ে চেড়ে আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। বন্ধুরা, ফিরে আসলাম আমরা 15 মিনিট পর। দেখুন বন্ধুরা, শাক ডাঁটা ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। এটা স্বাদের বার্নিংয়ের জন্য, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, কিন্তু আমার মনে হয় চিনিটা দিলে স্বাদটা বেশি ভালো আসে। বন্ধুরা, কে কে এভাবে রান্না করেন আমাকে কমেন্টস করে জানাবেন।
হয়ে গেল বন্ধুরা আমাদের পুঁই শাক ও মুগ ডাল ছিটিয়ে চচ্চড়ি রান্না। এখন আমি চুলাটা অফ করে দেব। হয়ে গেল বন্ধুরা আমাদের পুঁই শাক ও মুগ ডাল ছিটিয়ে চচ্চড়ি রান্নার রেসিপি। দেখুন বন্ধুরা, রান্নাটা কত সহজ, খেতেও অনেক মজা। এটা আপনারা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন বন্ধুরা। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি পছন্দ হয় তাহলে সবসময় আমার সাথে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবার তাহলে আসি।